হ্যালো এভরিওয়ান। লাস্ট কিছুদিন ধরে যারা আমাকে চেনেন ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে অনেকে দেখেছেন যে এমটিভি কিনবো বলে পোস্ট করছিলাম। কী কিনবো কিছুদিন ধরে বুঝতে পারছিলাম না। অনেক এদিক ওদিক ভিডিও দেখে লাস্ট পর্যন্ত কিনেই ফেললাম হারকিউলিস টপ গিয়ার A27। এবং আজকে সারাদিন বৃষ্টির মধ্যেই আমাকে সাইকেলটি এসে ডেলিভারি করে দেওয়া হয়। তো চলুন আনবক্সিং করে দেখি সাইকেলটি কেমন, আর সঙ্গে ডিটেলস আরও বলবো সাইকেলটির মধ্যে কী কী রয়েছে। সো ফাইনালি এখানে আমার নতুন ট্রাভেল পার্টনার হারকিউলিস টপ গিয়ার A27 আজই বৃষ্টির মধ্যে ডেলিভারি দিয়ে গেল। দেখি এটা এখন খুলে চেক করব সব ঠিকঠাক আছে কিনা, কেমন কি আছে। লেটস স্টার্ট। আর হ্যাঁ, এই বাক্সটা কিন্তু অবশ্যই রেখে দিতে হবে। যদি কোনো কারণে 10 দিনের মধ্যে কোনো রকম প্রবলেম হলো, আমার যদি রিপ্লেসমেন্টের প্রয়োজন হয়, তাহলে এই বাক্স করেই ওরা আবার ফেরত নিয়ে যাবে। ওরা এটা বলেও গিয়েছে। সো বাক্সটা ঠিকঠাকভাবেই খুলবো, উল্টোপাল্টা কিছু করবো না। বাক্স যাতে ঠিকঠাক থাকে সেভাবেই দেখবো। ওকে, লেটস স্টার্ট। ইয়েস, 90% অ্যাসেম্বল করে দেওয়া আছে। এর মধ্যে এই পার্টটিকে পুরোটাকে একসঙ্গে তুলে বার করবেন। এখানে টুল কিট দেওয়া রয়েছে, যেটা দিয়ে আমি এটা পুরো অ্যাসেম্বল করতে পারবো। আর এখানে একটা ম্যানুয়াল বুকও রয়েছে। ওকে, বাক্সের মধ্যে আর কিছু নেই, বাক্সটাকে সাইড করে দিই এই মুহূর্তে। নাও এর স্ট্রিপগুলোকে কেটে দিতে হবে। এটি এখন অ্যাসেম্বল করা নেই, 90% অ্যাসেম্বল। সামনের চাকাটি লাগাতে হবে, উপরে হ্যান্ডেল বার লাগাতে হবে, স্ট্যান্ড লাগিয়ে দেওয়াই রয়েছে। এখানে টুল বক্স রয়েছে এবং এই ম্যানুয়াল বুকটিতে ডিটেলসে লেখা আছে 1 নম্বর 2 নম্বর করে কীভাবে অ্যাসেম্বল করতে হবে, সবই এখানে লেখা রয়েছে। চলুন শুরু করা যাক। টুল বক্সের মধ্যে প্যাডেল দুটি দেওয়া রয়েছে। সামনের এবং পিছনের রিফ্লেক্টর দেওয়া রয়েছে। রিফ্লেক্টর দুটি লাগানোর জন্য গিয়ার গার্ড একটি দেওয়া রয়েছে, এলএন কি দেওয়া রয়েছে, সঙ্গে আরও একটি টুল। সো এই টুলগুলো দিয়েই আমরা সাইকেলটি অ্যাসেম্বল করব। সবার প্রথমে হ্যান্ডেল বারটিকে মোটামুটি মিডল পজিশন দেখিয়ে স্ক্রুগুলোকে টাইট করে নেব। তারপর সামনের চাকাটি লাগাতে হবে। সাইকেলটি আজই ফ্লিপকার্ট থেকে আমাকে ডেলিভারি করে দেওয়া হয়েছে। সাইকেলটি কেনার সময় অনলাইনে দাম ছিল 14,500 এবং কোম্পানির লোককে দিয়ে ইনস্টলেশন করতে চাইলে 500 টাকা এক্সট্রা চার্জ দিতে হতো এবং কোম্পানি থেকে 4-5 দিনের মধ্যে কোনো একজন পার্সন এসে আমার সাইকেলটিকে পুরো অ্যাসেম্বল করে দিত। কিন্তু আমার মনে হলো যে না, আমি নিজে এটাকে অ্যাসেম্বল করতে পারবো। সো নিজেই চেষ্টা করছি অ্যাসেম্বল করার।
90% অ্যাসেম্বল এমনিতেই করা থাকে, বাকিটা ইনস্ট্রাকশন বুক দেখলে যে কেউ করে নিতে পারে। সামনের চাকাটি লাগিয়ে নিয়ে টুলবার দিয়ে নাটগুলোকে টাইট করে দিতে হবে। এই মুহূর্তে পুরোপুরি টাইট করব না, কিছুটা আলগা থাকবে, এবং পরে সব কিছু দেখে ফাইনাল হয়ে গেলে তখন ভালো করে টাইট করে দেবো আবার। সেম এদিকেও চাকাটা লাগাবো। আগে উপরে এই লকটিকে আগে লাগাবো, তারপরে নাটটিকে লাগিয়ে নেবো। ওকে, সামনের চাকা মোটামুটি লাগানো হয়ে গিয়েছে। এবারে সিটটিকে লাগাতে হবে। খুব সহজেই সিটটিকে লাগানো যায় এবং কুইক রিলিজ থাকার জন্য এটা খুব সহজেই হাইটটাকে অ্যাডজাস্ট করা যায়, তো খুবই ইজি সিট লাগানো। সিটের পরে রয়েছে প্যাডেল দুটোকে লাগিয়ে নিতে হবে। ডান দিকেও সেম, এবং প্যাডেল দুটির রাইট সাইড এবং লেফট সাইড দুদিকে দুটো লেখা রয়েছে, তো সেটা দেখে নিলেই বুঝতে পারবেন কোনটা কোন দিকের প্যাডেল। এবার চাকাটির সঙ্গে হ্যান্ডেল বারটিকে টাইট করতে হবে যাতে কোনো রকম প্রবলেম না হয় এবং হ্যান্ডেল ঘোরানোর সাথে সাথে চাকাটিও ঘোরে। সো একবার দেখে নিতে হবে ঠিকঠাক অ্যালাইনে আছে কিনা, চাকা হ্যান্ডেল বার সব ঠিকঠাক আছে কিনা, এবং তারপরে হ্যান্ডেলের এখানে এলএন কি দিয়ে টাইট দিতে হবে। সো ফাইনালি সাইকেল পুরো অ্যাসেম্বল হয়ে গেছে। হারকিউলিস টপ গিয়ার A27, ফুললি অ্যালো ফ্রেম, অ্যালো ফয়েল, সামনে পিছনে মিলে 21 গিয়ার, 21 গিয়ার, সামনে 3টি এবং পিছনে 7টি। সিমানো গিয়ার দেওয়া রয়েছে, সামনে এবং পিছনে দুটিতেই ডিস্ক ব্রেক রয়েছে। কালার কম্বিনেশন জাস্ট ওয়াও। কুইক রিলিজ সিট ফট, টায়ার সাইজ 27.5, স্ট্যান্ডিং নিয়ন কালার। 15,000 রেঞ্জের অ্যালো ফ্রেম বডি নর্মালি খুব কম সাইকেলেই পাওয়া যায়। সো সেই দিক থেকে দেখলে সাইকেলটি ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে পারে যদি কারোর বাজেট আন্ডার 15 থাকে। সো সাইকেল পুরোপুরি রেডি, সো গেট রেডি ফর মোর এন্টারটেনমেন্ট অ্যান্ড মোর সাইকেল টু। কিপ ওয়াচিং লং রোড টু বিউটি অফ নেচার।